আজ আমি আপনাদের সঙ্গে শেয়ার করছি আলু ফুলকপির তরকারির একটা রেসিপি। আলু ফুলকপিটা অনেক রকম ভাবে আপনারা রান্না করেছেন বা খেয়েছেন। একবার এরম ভাবে এই রেসিপিটি ট্রাই করে দেখবেন। এই ফুলকপি আলুর এই তরকারির রেসিপি কিন্তু সবকিছুর সঙ্গেই সার্ভ করতে পারেন, আর এর টেস্টও কিন্তু হয় অসাধারণ। নমস্কার বন্ধুরা, অনুশ্রীর রান্নাঘরে আপনাদের সবাইকে স্বাগত। রেসিপিটি তৈরি করার জন্য আমি এখানে একটা মিডিয়াম সাইজের ফুলকপিকে এরমভাবে কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। ফুলকপিটা আপনারা আপনাদের প্রয়োজন অনুযায়ী বাড়াতে বা কমাতে পারেন। এদিকে গ্যাস অন করে একটা কড়া বসিয়ে দিয়ে দিয়েছি পরিমাণ মতন সরষের তেল। তেলটা গরম হয়ে গেলে এখানে দুটো মিডিয়াম সাইজের আলুকে আমি এরমভাবে একটু পাতলা পাতলা করে কেটে নিয়েছি। আলুগুলোকে আমি এবার 3 মিনিট সময় ধরে ভেজে নেব। আলুটা ওদিকে ভাজতে থাকবো, এদিকে একটা বাটির মধ্যে আমি একটা মশলার ঘোল তৈরি করব। তার জন্য নিয়ে নিয়েছি হাফ চামচ পরিমাণে হলুদ গুঁড়ো, 1 চামচ পরিমাণে নিয়েছি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, হাফ চামচ পরিমাণে ঝাল লঙ্কার গুঁড়ো, 1 চামচ পরিমাণে ধনের গুঁড়ো, হাফ চামচ পরিমাণে জিরের গুঁড়ো। সামান্য একটুখানি জল দিয়ে মশলার এই মিশ্রণটাকে তৈরি করে আমি রেখে দেব। এদিকে আলুটাও কিন্তু ভাজা হয়ে গেছে। আলুগুলোকে এবার তেল থেকে আমি তুলে নেব। এরপর ওই তেলেতেই আমি ফুলকপিগুলোকেও ভেজে নেব। ফুলকপিগুলোকেও এখানে হালকা লাল লাল করে আমি ভেজে নেব। ফুলকপিটাও ভাজা হয়ে গেছে, এবার ফুলকপিটাকেও তেল থেকে তুলে নিচ্ছি। এরপর আমি ওই তেলের মধ্যেই আরও 2 থেকে 3 চামচ পরিমাণে সরষের তেল অ্যাড করেছি। এরপর ফোড়নে আমি এখানে দিচ্ছি একটা তেজপাতা, ছোট একটা দারচিনির টুকরো, ছোট জয়িত্রীর টুকরো, 4টে লবঙ্গ, 2টো শুকনো লঙ্কা আর হাফ চামচ পরিমাণে গোটা জিরে। ফোড়নটাকে তেলের মধ্যে দিয়ে দিলাম। ফোড়নটাকে একটু ভেজে নেব। এরপর আমি এখানে দিচ্ছি 2টো মিডিয়াম সাইজের পেঁয়াজ কুচি। পেঁয়াজটাকে দিয়ে হালকা গোল্ডেন ব্রাউন করে আমি এবার ভেজে নেব। পেঁয়াজটা আমার ভাজা হয়ে গেছে। এরপর দিয়ে দিচ্ছি সামান্য একটুখানি হিং। হিংটা যদি আপনারা কেউ হিং না খান সেক্ষেত্রে কিন্তু হিংটা স্কিপ করবেন। এখানে আমি একটা মশলার পেস্ট তৈরি করেছি, আর 2টো মিডিয়াম সাইজের টমেটো, 2টো কাঁচা লঙ্কা, 5 কোয়ার মতন রসুন আর 1 ইঞ্চি আদা আমি মিহি করে বেটে নিয়েছি। পেঁয়াজটা হালকা গোল্ডেন ব্রাউন হয়ে যাওয়ার পর যে মশলার ঘোলটা আমি তৈরি করে রেখেছিলাম সেই মশলার ঘোলটাকে দিয়ে দেব, আর বাটিটা ধুয়ে একটুখানি জল দিয়ে দেব। এবারে এই মশলাটাকেও একটু ভালো করে কষিয়ে নেব। মশলাটা একটুখানি কষিয়ে নেবার পর আমি যে মশলাগুলো বেটে রেখেছিলাম সেই মশলাটাকে দিয়ে দিলাম। সব মশলাগুলোকে এবার 5 থেকে 6 মিনিট সময় ধরে কিন্তু ভালো করে আমি এখানে কষিয়ে নেব। এই মশলাটাকে কিন্তু বেশ ভালো করে কষিয়ে নিতে হবে। তার জন্য আমি 5-6 মিনিট ঢাকা দিয়ে মশলাটাকে কষাতে দিলাম। ঢাকাটা 5-6 মিনিট পর সরিয়ে নিয়েছি। মশলাটা কিন্তু বেশ সুন্দরভাবে কষানো হয়ে গেছে, সাইড থেকে কিন্তু তেল সেপারেট হতে শুরু করে দিয়েছে। এরপর দিচ্ছি 3 চামচ পরিমাণে ফ্যাটানো টক দই। টক দইটা দেওয়ার পর ভালো করে কন্টিনিউ নাড়াচাড়া করে কষিয়ে নেব। ফ্লেমটা লো টু মিডিয়ামে রেখে আমি টক দইটা দিয়ে কষাবো আর কন্টিনিউ নাড়াচাড়া করে নেব যাতে টক দইটা না কেটে যায়। ভালো করে কষানো হয়ে যাওয়ার পর এবার ভেজে রাখা আলু ফুলকপিটাকে দিয়ে দিলাম। আলু ফুলকপিটাকে দিয়ে মশলার সঙ্গে একটুখানি কষিয়ে নেব। এরপর দিচ্ছি 1/4 চামচ গরম মশলার গুঁড়ো, স্বাদ মতো দিচ্ছি নুন, আর দিচ্ছি ড্রাই রোস্ট করে রাখা 1 চামচ পরিমাণে কাসুরি মেথি। আমি তাওয়ার মধ্যে হালকা একটু ড্রাই রোস্ট করে তারপর ক্রাশ করে দিয়েছি। আবারও ভালো করে সব উপকরণকে কষিয়ে নিচ্ছি। বেশ সুন্দরভাবে ফুলকপি আলুটা কষানো হয়ে গেছে। এরপর আমি এখানে দিচ্ছি 1.5 কাপ পরিমাণে জল। গ্রেভিটা আপনারা যে যেমন খেতে পছন্দ করেন সেই হিসাবে জলটা কিন্তু এখানে দেবেন। ভালো করে জলটা দিয়ে নাড়াচাড়া করে মিশিয়ে নেব।
গ্রেভিটা একটু ফুটতে শুরু করে দিয়েছে। গ্রেভিটা ফুটতে শুরু করে দিলে 6 থেকে 7 মিনিট আমি লো টু মিডিয়াম ফ্লেমে ঢাকা দিয়ে রান্নাটা হতে দেব। 6-7 মিনিট পর ঢাকাটা সরিয়ে নিয়েছি। ফুলকপি আলু কিন্তু বেশ সুন্দরভাবে সুসিদ্ধ হয়ে গেছে। দিয়ে দিচ্ছি সামান্য একটুখানি ধনেপাতা কুচি। ভালো করে নাড়াচাড়া করে মিশিয়ে নেব। আমি একটু এরকম মাখো মাখোই রাখবো, আপনারা চাইলে এটা আরও শুকিয়ে নিতে পারেন। গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দিয়েছি। 2 মিনিট স্ট্যান্ডিং টাইমে রেখে আমি তারপর এটা সার্ভ করব। 2 মিনিট পর আমি আলু ফুলকপির এই রেসিপিটি সার্ভ করে নিচ্ছি। এই রেসিপিটি কিন্তু গরম গরম ভাত, রুটি, নান, লুচি, পরোটা সবের সাথেই কিন্তু খেতে অসাধারণ লাগে। একবার এরমভাবে আপনারা এই রেসিপিটি ট্রাই করে দেখবেন। আশা করছি আপনাদেরও ভালো লাগবে। ভালো লাগলে লাইক শেয়ার করতে ভুলবেন না। কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে ভুলবেন না রেসিপিটি কেমন লাগলো। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।